আর এটা খুবই একটা এক্সাইটিং প্রোডাক্ট, তবে অনেক মানুষ হয়তো এটা চিনবে না। এটা হচ্ছে একটা রাসবেরি পাই 4, একটা ছোটোখাটো কম্পিউটার আর কি। মেনলি ইউজ হয় প্রোগ্রামিংয়ের জন্য, কিন্তু আমরা হচ্ছে এটাতে সার্ভার তৈরি করব এবং আরও ছোটোখাটো কিছু কাজের জন্য ইউজ করব। সো এর আগে আমরা রাসবেরি পাই 3 ইউজ করছিলাম। এটা হচ্ছে একটা কেসের মধ্যে আছে, নর্মাল এগুলো কেস ছাড়া আসে। সো এটা দিয়ে হচ্ছে আমরা একটা সার্ভার চালু করছিলাম, কিন্তু এটাতে হচ্ছে ইউএসবি 3 পোর্ট নাই। সো ওয়াইফাই স্পিড যথেষ্টই স্লো। তো সেক্ষেত্রে এটা কিছুটা ইমপ্রুভ আছে। এটাতে ওয়াইফাই স্পিড যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে 3 এর তুলনায়। এটার প্যাকেজিং কিঞ্চিত আমার মনে হয় এটা অন্যভাবে খোলা লাগে। দেয়ারই গো, আমরা ভুল করছি। ওপেন হিয়ার। সো এই জন্য এটা খুলতেছিল না। সো আমাদের মনে হয় এটা টাইম দিয়ে ইয়াস, এটা একেবারে ছিঁড়ে ফেলানো লাগে। ভাবছিলাম যে কোনোভাবে রাখার সিস্টেম আছে। দেয়ারই গো, দ্যাটস দ্য বোর্ড। সো এটা হচ্ছে একই বোর্ডে, আমি জাস্ট একটু বোর্ডের মধ্যে পুরো কম্পিউটার। অ্যান্ড এটা হচ্ছে আগের রাসবেরি পাইয়ের মধ্যে। আমার কাছে এটা কিঞ্চিত আরও পাতলা মনে হয়েছে আগেরটার তুলনায়। তো সব পোর্টগুলো হচ্ছে একই দিকে, এবং বাকিটা হচ্ছে পুরোটা প্রায় ফাঁকাই বলা যায় আর কি। স্লিম আছে যথেষ্টই। সো প্রথমে হচ্ছে হার্ডওয়্যার নিয়ে কিছুটা কথা বলা যাক। ফার্স্টে চার্জিং পোর্ট চেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে টাইপ সি চার্জিং, সো দ্যাটস ইমপ্রেসিভ। তবে আমি অলরেডি আমার পর্যন্ত প্রচুর রিপোর্ট দেখছি যেটাতে চার্জিংয়ে যথেষ্টই সমস্যা হয়, বিশেষ করে তাদের নিজস্ব চার্জার ইউজ না করলে। সো আমরা হচ্ছে আমাদের চার্জার দিয়ে চেক করে দেখবো এটা কীরকম কাজ করে। এরপরে এইচডিএমআই পোর্ট আছে, এগুলো হচ্ছে মিনি এইচডিএমআই খুব সম্ভবত। এরপরে একটা 3.5 জ্যাক, কিছু পোর্ট আছে জিনিসপত্র অ্যাড করার জন্য, ইলেকট্রিক্যাল চেক করার জন্য। এর মধ্যে এটা খুব সম্ভবত তাদের প্রসেসর। ওয়েট এ মিনিট, ইয়া এটা হচ্ছে ব্রডকমের প্রসেসর। আর এগুলো বাকিগুলো হচ্ছে সম্ভবত ল্যান্ড পোর্ট বা হাবি যাবি এরকম কিছু, আমার ঠিক খেয়ালও নাই। সো এটা যথেষ্টই সুন্দর ছোটোখাটো একটা বোর্ড, এবং এটার জন্য হচ্ছে আমাদের কেস অর্ডার করা আছে, এবং খুব শীঘ্রই ওই কেসে আমরা অ্যাড করব। এবং ওই কেসে অ্যাড করলে হচ্ছে আমাদের এটাতে যে গরম হওয়ার যে একটা চান্স আছে, আমি এটা প্রসেসর যথেষ্টই গরম হয়, যেহেতু এটা খুব একটা হিট সিং বা কোনো ফ্যান ট্যান এটাতে নাই আর কি। সো আর মেইন পোর্টের মধ্যে একটা ইথারনেট পোর্ট আছে, খুব সম্ভবত এটা 1 Gbps-এর, দুইটা ইউএসবি 3 এবং দুইটা ইউএসবি 2.0। এটা ইমপ্রেসিভ। আর এখানে কিছু হোল দেওয়া আছে যাতে হচ্ছে আমরা কেসে অ্যাড করতে পারি। সো এটা নিচে হচ্ছে মাইক্রো ইউএসবি কার্ড লাগানোর জায়গা আছে, এবং আমাদের আগের যে রাসবেরি পাই 3 আছে সেটাতে অলরেডি একটা মাইক্রো এসডি কার্ড লাগানো আছে, এটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা অবস্থায়। তো সেখান থেকে আমরা জাস্ট মাইক্রো এসডি কার্ডটা খুলে এখানে অ্যাড করে দেখবো যে এটা ইনস্ট্যান্টলি বুট হয় নাকি, নাহলে হচ্ছে আমাদের আবার সেট আপ করা লাগবে। সো এটার জন্য আমাদের মাইক্রো এইচডিএমআই এর এই স্পেশাল কেবল লাগবে, এবং এইচডিএমআই এর এত ভ্যারাইটিতে আমি কিঞ্চিত বিরক্ত। প্রত্যেকটা কিছুর জন্য আলাদা আলাদা এইচডিএমআই লাগতেছে। আমার একটা 60 ওয়াট চার্জার সেট আপ করা আছে, ওইটা দিয়ে হচ্ছে এটাতে কানেকশন দেওয়া যাক, দেখি যে ডাইরেক্ট অন হয় নাকি। তবে ডাইরেক্ট কানেকশন দেওয়ার আগে আমরা প্রথমে এর আগের যে রাসবেরি পাই 3 থেকে যে মাইক্রো এসডি কার্ড আছে ওইটাতে লাগিয়ে দিই, তাহলে হচ্ছে আমার মনে হয় যে ডাইরেক্ট কানেকশন পাইতে পারে। কারণ যেহেতু দুইটা একই অপারেটিং সিস্টেমের, আমার মনে হয় যে অপারেটিং সিস্টেম চেঞ্জ করার কোনো দরকার নেই। জাস্ট এতে প্রসেসর বা আরও কিছু জিনিস ইমপ্রুভড আছে, সো সবই ইনস্ট্যান্টলি কাজ করার কথা। দেয়ার ইউ গো, দ্যাট ইজ দ্য মাইক্রো এসডি কার্ড, এবং এটাতে হচ্ছে রাসবিয়ান ওএস, খুব সম্ভবত এটা ওএসের নাম, রাসবেরি পাই নিজস্ব অপারেটিং সিস্টেম, ওটাতে ইনস্টল দেওয়া আছে। অ্যান্ড এরপরে আমরা এই কেবলটা কানেক্ট করি, এবং এটাতে দুইটা এইচডিএমআই কানেকশন আছে। সো দুইটা মনিটর এটাতে সাপোর্ট করে একসাথে, এবং দুইটাই খুব সম্ভবত 4K। সো এরটুক পিসির জন্য 4K যথেষ্টই ইমপ্রেসিভ বলা যায়। তবে এটা ফুল সাইজ এইচডিএমআই হলে আমি বেশি খুশি হইতাম। সো আমার মনে হয় এটাতে ইন্ডিকেটর কোনো এলইডি থাকবে, যেটাতে হচ্ছে ডাইরেক্ট শো করবে যেটা কানেকশন পাইছে। অ্যাটলিস্ট বেশিরভাগ কানেকশনই এটার হচ্ছে একই দিকে, সো সমস্যার কথা না। এই গো, ইনস্ট্যান্টলি অন হয়ে গেছে। আমার মনে হয় না যে এই চার্জারে কোনো সমস্যা হবে। সো এখন আমরা এটা মনিটরে কানেক্ট করব, যে এটা সিগন্যাল পায় নাকি। আর এর মধ্যে এটার সাথে কিছু ডকুমেন্টস আছে, সেগুলোতে হচ্ছে কিছু জিনিস বুঝাইছে, আমি শিওর না যে ঠিক কী কী জিনিস আছে। প্রথমত এটা হচ্ছে ডাইরেক্ট টাচ করতে নিষেধ করছে, কারণ আর্থিংয়ের সমস্যা হতে পারে খুব সম্ভবত। এরপর এটাতে যেসব জায়গা থেকে পোর্ট দেওয়া লাগবে এখান থেকে হচ্ছে পোর্ট নিতে বলা হয়েছে, ডাইরেক্ট কেবল না নিয়ে। এরপরে হচ্ছে কীভাবে ধরা লাগবে এটা, সেরকম কিছু ইন্ডিকেশন এখানে দেওয়া আছে। তো এছাড়াও এই কাগজ ছাড়াও একটা বড় ম্যানুয়াল এটাতে দেওয়া আছে, সো যেটা যথেষ্টই হিউজ। সো
সো স্বাভাবিকভাবে আমরা এটা ধরেও দেখবো না, আমি ধরা হয়েছে যেহেতু, কিন্তু আমরা এটা পড়েও দেখবো না আর কি। সো এখন এটা মনিটরে কানেকশন দেওয়া যায়, আমার মনে হয় যেটা ডাইরেক্ট ইনস্ট্যান্টলি কাজ করবে। ওয়াও, এটা ইনস্ট্যান্টলি বুট নিয়ে নিছে আমি মনিটরে কানেকশন দেওয়ার পরপরই, কিন্তু রেজলিউশনটা ঠিক মতো হয় নাই। সো রেজলিউশন আমার মনে হয় যে সেট আপ করা লাগবে, আমাদের অ্যাটলিস্ট সেটিংসে যা কিছু একটা করা লাগবে আর কি। সো আমার মনিটরে যথেষ্ট আর্থিং আছে, আমার মনে হয় যেটা এখন ধরাটাই হচ্ছে সেফ হবে না। তবে আমরা কাপড় দিয়ে ধরে এটাতে একটা মাউস পোর্ট লাগিয়ে দিতে পারি, যাতে হচ্ছে আমরা কিছুটা নাড়াচাড়া করতে পারি এটার মেনুতে। আর আমি USB 2 পোর্টে একটা মাউস অ্যাড করছি, তো এখন দেখা যায় এটা কাজ করে নাকি। এটা হচ্ছে আমাদের পিসিরই মেইন মাউস, অ্যান্ড দেরি করে কোনো রকম ড্রাইভার ছাড়াই ইনস্ট্যান্টলি কাজ করতেছে। এখন হচ্ছে রাসবেরি পাইয়ের সেটিংসে যাওয়া যায়, দেখি এটা যদি পুরোপুরি স্কেলে আসা যায়। সো এটাতে গুগল প্লে মিউজিক বিল্ট ইন করা আছে, এটা কিঞ্চিত উইয়ার্ড, কারণ গুগল প্লে মিউজিক অলরেডি বাদ হয়ে গেছে। মেইন মেনু এডিটর, রাসবেরি পাই কনফিগারেশন। সো এখানে হচ্ছে ডিসপ্লে একটা মেনু আছে, অ্যান্ড ওভার স্ক্যান, পিক্সেল ডাবিং, ইন্টারফেস। আমি কোনো জায়গায় অবশ্য এটাতে রেজুলেশনের অপশন দেখতেছি না, যেখান থেকে হচ্ছে আমরা এটা কনফিগার করতে পারি যে অ্যাকচুয়াল রেজুলেশন অনুযায়ী। তবে কারেন্ট এসডি কার্ড যেহেতু আমার আগে রাসবেরি পাই 3তে লাগানো ছিল, এবং সেটাতে হচ্ছে আমার ওয়াইফাই কনফিগার করা ছিল, এটা অলরেডি ওয়াইফাইতে কানেক্ট হয়ে আছে খুব সম্ভবত। দেরি গো, এটা অলরেডি ওয়াইফাইতে কানেক্ট আছে। সো আমরা একটা চেক করে দেখতে পারি যে ইন্টারনেট কীরকম কাজ করে। এর মধ্যে হচ্ছে আমরা কীভাবে এটার রেজুলেশন সেট আপ করা লাগে সেটা হচ্ছে এখানে দেখা লাগবে। আর এটা কাজ করে বোধ হয়, কিন্তু কিঞ্চিত স্লো। আমি এই কম্পিউটারগুলো কিছুটা স্লোই হয়, তবে এটা আগেরটার তুলনায় আমি খুব একটা এখনো পর্যন্ত পার্থক্য পাইতেছি না। আমার মনে হয় যে আমি যদি আপডেট দিই, আপডেট দিলে যথেষ্ট চেঞ্জ হতে পারে, তখন হচ্ছে আমরা ফুল স্পিডটা পাইতে পারি আগের তুলনায়। তবে এই ওএসে অলরেডি VNS এনেবল করা আছে। সো আমাদের হচ্ছে এই মনিটরে আর কানেকশন করার দরকার নেই, আমরা ডাইরেক্ট হচ্ছে VNS দিয়ে উইন্ডোজ থেকেই দেখতে পারবো যে এটাতে কী কী শো করতেছে, বা এটার মনিটরে কী কী শো করতেছে। এটার প্রসেসর অলরেডি যথেষ্ট গরম হয়ে গেছে, যেটা ধরাই যায় না। আমাদের হিটসিং লাগানো লাগবে দ্রুত এটাতে, যাতে হচ্ছে এটা বেশি দিন রাখা যায় না, এটা হচ্ছে এটা লাইফ কমে যাবে যথেষ্টই। অলরাইট, আমরা এখন পিসিতে এবং ভিএনসি ভিউয়ার দিয়ে আমরা এই রাসবেরি পাইয়ের ভিতরে দেখতে পারবো, এবং এখান থেকে হচ্ছে এটা কনফিগার করতে পারবো। সো রাসবেরি পাইয়ের আইপি আমরা পাইছি, এবং আমরা হচ্ছে এখন ওই আইপিতে কানেক্ট করতে পারি, এবং এখন হচ্ছে এটা ইনস্ট্যান্টলি কানেক্ট হবে। আমরা একটা জাস্ট কমান্ড প্রমোট পাবো যে কোন এটাতে অ্যাকচুয়ালি কানেক্ট করবো নাকি, তারপরে হচ্ছে আমরা যদি ওকে দেই এটাতে কানেক্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের রাসবেরি পাইয়ের ভিতরে, এবং আমরা এখান থেকে হচ্ছে রাসবেরি পাই অ্যাক্সেস করতে পারি, আমাদের ওটা কানেক্ট করার দরকার নেই। So let's update this computer. সো আমার রাউটার এটা শো করতেছে ক্রোম ওএস ডিভাইস হিসাবে। সো আমি চিন্তা করতেছি অ্যাকচুয়ালি ক্রোম ওএস এটাতে ইনস্টল করা যায় নাকি, সো সেটা আমরা চেক করে দেখব। সো রাসবেরি পাইতে স্ক্রিন রেজলিউশন চেঞ্জ করার অপশন আমি পাইছি, তবে এটা যে সেটিংস প্যানেলটা আছে সেটা হচ্ছে হ্যাং মারছে। দ্যাট ইজ জাস্ট উইয়ার্ড, এটা একটা ব্র্যান্ড নিউ কম্পিউটার। যাই হোক, এটা এখনও আপডেট হইতেছে, আশা করি এটা ঠিক হয়ে যাবে। সো এটা হচ্ছে 2GB র্যামের মডেল, এবং অলরেডি 500 MBর মতো ইউজ হয়েছে, এবং অনেকটুকুই ফাঁকা আছে। সো এই র্যামটাই হচ্ছে মেনলি আমাদের দরকার ছিল পোর্ট ছাড়া রাসবেরি পাই 3 এর তুলনায়, এবং এই র্যাম দিয়ে হচ্ছে আমরা এখন চাইলে প্রচুর সফটওয়্যার একসাথে অন রাখতে পারবো। নর্মালি রাসবেরি পাই 3তে 2-1টার বেশি সফটওয়্যার ইউজ করলে হচ্ছে এটা ইনস্ট্যান্টলি হ্যাং হয়ে বসে থাকতো। আর আমরা এখন রাসবিয়ান ওএস ইউজ করতেছি, এবং রাসবিয়ান ওএসের সাথে যদি আপনি পরিচিত না হন আমাকে জানান, তাহলে আমরা চেষ্টা করবো এটা নিয়ে আরেকটা ভিডিও করার জন্য, এবং রাসবেরি পাই কীভাবে ইউজ করা লাগে সেটা নিয়ে হচ্ছে আমরা একটা ভিডিও করতে পারি। আর তাছাড়া এটাতে কীভাবে সার্ভার অন করা লাগে এবং রাসবেরি পাইকে কীভাবে একটা হোম সার্ভার হিসেবে ইউজ করা যায় সেটা নিয়ে হচ্ছে আমরা একটা ভিডিও অবশ্যই খুব দ্রুতই কাজ করব। রাসবেরি পাই উইন্ডোজ 10-এরও একটা ভার্সন সাপোর্ট করে, সেটা আমি কোনো ইউজ করি নাই। সো এটা মোটামুটি পাওয়ারফুল আছে আগেরটার তুলনায়। এটাতে হচ্ছে আমরা ওই ওএসগুলো চেক করে দেখতে পারি, এই ওএস ছাড়াও বাকি যেসব ওএস এটাতে সাপোর্ট করে। সো এটা একটা শর্ট ভিডিও ছিল আমাদের রাসবেরি পাই আনবক্সিং আর হ্যান্ডস অন নিয়ে, এবং খুব শীঘ্রই আমরা এটা নিয়ে আরও ভিডিও করব। দেখা হবে সেগুলোতে। গুড বাই।